This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9mm পিস্তল হাতে এক তৃণমূল কর্মী এমনই ছবি সামনে এনেছে বিজেপি এবং 9mm পিস্তল এই তৃণমূল কর্মীর হাতে কি করে এলো সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল তিনি দাবি করছেন বাগদা উপনির্বাচনের সময় পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে এই যুবক। কি দাবি দেবদাস মণ্ডলের একবার শুনি আগে। আপনারা জানেন বাই ইলেকশন প্রার্থীর উপরে হামলা হয়েছে গাতপুকুরে 186, 187, 188 এবং মালিপুতা পঞ্চায়েতের মালিপুতা আরেকটা বুথে 193 নম্বর বুথের এই ছেলেটি কাল পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে। দেখুন পিস্তল নিয়ে ছবি দিয়েছে, পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে। কোন রাজ্যে বাস করছি আমরা? পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়ে ভোট লুট করেছে, তার নামে কমপ্লেন করা হয়েছে, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, মানুষ উৎসবের আকারে ভোট দিয়েছে। এর থেকে বিজেপি ভয় পেয়েছে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবো, এটা ওরা বুঝতে পেরে নানা রকম ভাবে চক্রান্ত করছে। বিজেপি দলটা সমাজ বিরোধীর সাথে যুক্ত রয়েছে, দলটা পরিচালনা করছে সমাজ বিরোধীরা। তাদের সঙ্গে দু একজন সমাজ বিরোধী থাকাটা স্বাভাবিক। তাদের ছবি দেখিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করছে, লজ্জা রাখার চেষ্টা করছে, এতে কোনো কাজ হবে না। আর এই অভিযোগ জানানোর পরও পুলিশ যুবককে গ্রেফতার করেনি এমনটাই অভিযোগ বিজেপি। সমাজ বিরোধীদের সঙ্গে যুক্ত বিজেপি, সমাজ বিরোধীদের ছবি দেখিয়ে নিজেদের মুখ লুকানোর চেষ্টা করছে বিজেপি, পাল্টা দাবি করছে তৃণমূল। আপনারা শুনলেন, কিন্তু কিভাবে কার কাছ থেকে ওই যুবক পিস্তল পেলেন এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার কি রিয়াকশন শুনবো। পাশাপাশি এই নিয়ে রাজনৈতিক চাপানোতরা শুরু হয়ে গিয়েছে, শুনবো কিছু পলিটিক্যাল রিয়াকশন। নাম্বার কিন্তু স্ক্রুটিনাইজ করে ইজিলি বের করে নেওয়া যায় এবং কারা বিক্রি করেছে, কারা সেল করেছে বা মিসিং হয়েছে, এই তদন্ত যদি ভালোভাবে না করা হয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর দৃশ্য আগামী দিনে আমরা দেখতে পারবো, যে সরকারি রিভলভার কি করে ক্রিমিনালদের হাতে পৌঁছাচ্ছে। যে তৃণমূল কংগ্রেস কর্মী পরিষ্কার আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে, এই ছবি পোস্ট হওয়ার পর কোথায় তৃণমূল নেতারা বলবে যে আইনের মতো চলবে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু তা নয়। তৃণমূল কংগ্রেসের নেতারা সেইটাকে আরো উস্কানি দিচ্ছে, অপরকে দোষ দিয়ে তাদের যে উগ্রপন্থী বা সমাজ বিরোধীকে আড়াল করবার চেষ্টা করছে। আমার একটাই কথা, যে এই নির্বাচনে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে নির্বাচন কমিশন কোথায় ছিল, কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? দেবদাস বাবু কেন কেন্দ্রীয় বাহিনীতে তাকে ডেকে ধরিয়ে দিলেন না? এইসব কথা আজকে তুমি বলছেন, তখন কেন্দ্রীয় বাহিনী তো ছিল, নির্বাচন কমিশন তো, সেটা তো তাদের পকেটে, বিজেপির পকেটের লোক তো।